পোষণ পকোড়া 2026-এ জন আন্দোলন পোর্টালে যে ডাটা এন্ট্রি করতে হবে সেই ডাটা এন্ট্রি আমরা কীভাবে করব সেটাই আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। পোষণ পকোড়া 2026 সেখানে 18 তারিখ থেকে মানে 18ই মে থেকে জুন মাসের 2 তারিখ পর্যন্ত যে বিভিন্ন অ্যাক্টিভিটির উপরে যে থিম এবং অ্যাক্টিভিটি করতে হবে সেগুলো জন আন্দোলন পোর্টালে আবার আপলোড করতে হবে। তো দেখুন 18 তারিখে যে থিমটা রয়েছে সেইটা এইখানে এইরকম, সেটাতে রয়েছে প্লে বেসড এডুকেশান। আর অ্যাক্টিভিটিটা এই অ্যাক্টিভিটি এটা সেন্টারে পালন করবার পর সেটা জন আন্দোলন পোর্টালে আমাদের আপলোড করতে হবে। আসুন দেখা যাক কীভাবে আপলোড করা যায়। সর্বপ্রথম যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি মোবাইলের গুগল ক্রোম থেকেই জন আন্দোলন পোর্টালে যাচ্ছি। দেখুন এই যে গুগল ক্রোম, এখান থেকেই আমি জন আন্দোলন পোর্টালে যাব। তো গুগল ক্রোমে প্রথমে টাচ করে নিলাম, টাচ করে নিয়ে আমি এখানে লিখব জন আন্দোলন। তো জন আন্দোলন জাস্ট এইটুকু লিখলেই হবে। দেখুন আমি লিখেছি JNAANDOLAN, জন আন্দোলন, এইটুকু লিখলেই হবে। লিখে জাস্ট এটাকে আমি সার্চ করব। যখনই সার্চ করব তখন দেখবেন এই ধরনের বিভিন্ন রকম লিঙ্ক খুলে যাবে। তো এই লিঙ্কগুলোর মধ্যে এই লিঙ্কটাতে যেতে হবে, ঠিক আছে? তো এই লিঙ্কটাকে আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা দেখে নিয়ে সরাসরি চলে যেতে পারবেন। ডেসক্রিপশন বক্সে টাচ করে আপনারা সরাসরি ওই ওয়েবসাইটে চলে যেতে পারবেন। তো দেখুন আমি এই যে জন আন্দোলন এই ওয়েবসাইটে টাচ করে নিচ্ছি। টাচ করে নিয়ে মোবাইল থেকেই করছি, টাচ করে নিয়ে এইবারে ইউজার নেম লিখতে হবে। ইউজার নেম আর ইউজার আইডি আপনারা সুপারভাইজার ম্যাডামের কাছ থেকে নিশ্চয়ই পেয়ে যাবেন বা অফিস থেকে পেয়ে যাবেন, ঠিক আছে? পেয়ে এইখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। এই ইউজার নেম আর পাসওয়ার্ড, জেনারেলি ইউজার নেম আর পাসওয়ার্ড একই থাকে, এখানে আপনাকে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। দেখুন তো আমি এবারে আইডি পাসওয়ার্ড দিয়ে দিলাম, দিয়ে এইখানে লগ ইনে টাচ করে আমি লগ ইন করে নেব। তো এখানে টাচ করে নিচ্ছি। টাচ করে নিলে ঠিক আপনি এই জায়গাটাতে এসে পৌঁছবেন। তো সেখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ফর্ম আর উপরে রয়েছে জন আন্দোলন। আশা করি বুঝতে পেরেছেন। এইবারে পরপর আমাদের যেতে হবে। এই যে গ্রুপ যেটা রয়েছে এটা অটো সিলেক্টেড থাকছে। তো পোষণ পকোয়াড়া এটা এখানে অটো সিলেক্টেড থাকছে, এখানে কিছু করা যাবে না। তারপরে যেটা করতে হবে থিমটাতে সিলেক্ট করে নিতে হবে। তো থিমটা এই কর্নারে যে অ্যারো সাইনটা আছে অ্যারোতে ক্লিক করতে হবে, ক্লিক করে থিমটা নিতে হবে। থিমটা হবে হচ্ছে এখানে আর্লি স্টিমুলেশন, আচ্ছা না এটা হবে না, এটা হবে হচ্ছে প্লে বেসড। এই থিমটা হবে 18 তারিখের থিমটা হবে প্লে বেসড এডুকেশন ইন আর্লি ইয়ার্স, ঠিক আছে? এইটা হবে। আবার বলছি প্লে বেসড এডুকেশন ইন আর্লি ইয়ার্স, এই থিমটা হবে 18 তারিখের প্লে বেসড এডুকেশন ইন আর্লি ইয়ার্স। এই চেকবক্সে ক্লিক করে নিলাম, ক্লিক করে নিলে মানে এই গোলটায় ক্লিক করলাম, ক্লিক করলে থিমটা এখানে চলে এলো, ঠিক আছে? তাহলে থিমটা আমি আবারও বলছি, থিমটা হচ্ছে প্লে বেসড এডুকেশন ইন আর্লি ইয়ার্স। এরপর অর্গানাইজার এখানে অটো সিলেক্টেড রয়েছে। দেখুন কোনটা কোনটা অটো সিলেক্টেড রয়েছে। দেখুন অর্গানাইজারটা রয়েছে, লেভেলটা সিলেক্ট করতে হবে, এখানে টাচ করে, ঠিক আছে? এখানে টাচ করলাম, টাচ করে এটা হচ্ছে AWC লেভেল, ব্লক লেভেল কিন্তু নয়। AWC লেভেলে ক্লিক করে নিতে হবে, নিয়ে পেজটাকে একটু উপরের দিকে তুলছি। এইবারে AWC সিলেক্ট করতে হবে, মানে কোন AWC আপনার AWC সিলেক্ট করবার জন্য এই AWCর মধ্যে যে এই যে অ্যারোটা আছে এই অ্যারোটাতে টাচ করে নিয়ে AWC সিলেক্ট করতে হবে। এই অ্যারোতে যখনই টাচ করবেন তখন সমস্ত AWCকে দেখাবে এই প্রজেক্টের আন্ডারে। এর মধ্যে থেকে আপনার AWCকে আপনাকে খুঁজে বের করতে হবে। এগুলো সাধারণত খুঁজতে গেলে আপনারা মোটামুটি দেখতে পাবেন যে অ্যালফাবেটিক অর্ডারে থাকতে পারে, কিছু কিছু ক্ষেত্রে এদিক ওদিক আছে। তো যেটা অ্যালফাবেটিক অর্ডারে অনুযায়ী আছে সেইভাবে যদি খুঁজতে পারেন তাড়াতাড়ি হবে, দেখবেন, ঠিক আছে? এইবারে একটা কথা বলে দিই, এটা কিন্তু আপনাদের খুঁজতে গেলে একটা সমস্যা হয়, আপনারা একই ধরনের নাম খুঁজতে গিয়ে একটু বিড়ম্বনায় পড়েন, ঠিক আছে? তো পোষণ ট্র্যাকারে আপনার যে নাম আছে সেই নামটা আপনাকে খুঁজতে হবে। পোষণ ট্র্যাকারে যে নামটা আছে পোষণ ট্র্যাকার দেখে আপনি দেখে নেবেন কী নাম আছে। আমি এই সেন্টারটা সিলেক্ট করবো, ঠিক আছে? তো পোষণ ট্র্যাকারে ঠিক এইরকম নাম রয়েছে বা কাছাকাছি আছে। অনেক সময় দেখা যায় কি এই যে 11 ডিজিট কোড তার লাস্টে 4টে সংখ্যা এখানে থাকতে পারে, সেইটা দেখেও কিন্তু আপনি বুঝে নিতে পারবেন, ঠিক আছে? আবার বলছি পোষণ ট্র্যাকারের যে নাম সেই নাম এবং লাস্টের যে 11 ডিজিট কোড তার 4টে সংখ্যা এখানে থাকতে পারে, সেটা দেখে আপনি বুঝতে পারবেন সেই সেন্টারটা আপনার সেন্টার। তো এইটা সেন্টারটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে এবার অ্যাক্টিভিটিটা সিলেক্ট করতে হবে। আজকে মানে 18 তারিখের অ্যাক্টিভিটিটা কী হবে দেখুন। 18 তারিখের অ্যাক্টিভিটিটা হবে ডিসকাশন অন ইম্পর্টেন্স অফ প্লে অ্যান্ড অ্যাক্টিভিটি বেসড লার্নিং, ঠিক আছে? তাহলে এইটাই একদম প্রথমে রয়েছে, দেখুন ডিসকাশন অন ইম্পর্টেন্স অফ প্লে অ্যান্ড অ্যাক্টিভিটি বেসড লার্নিং। এইটা প্রথম যেটা রয়েছে সেই অ্যাক্টিভিটিটাই হবে। এই পাশে যে গোল রেডিও বাটন আছে ওখানে ক্লিক করতে হবে। করলাম, হয়ে গেল। এইবারে ইভেন্ট ডেট কবে হয়েছে সেই ঘটনাটা, সেই ডেটটা এখান থেকে সিলেক্ট করতে হবে। ইভেন্ট ডেটে ক্লিক করলাম, ক্লিক করার পর তারপরে দেখুন এই 18 তারিখটা এখানে সিলেক্ট করে দিতে হবে। এখানে যেহেতু 18 তারিখ আজকের ডেটেই এটা করা হচ্ছে, তাই শুধুমাত্র 18 তারিখটাই ওখানে রয়েছে। তাই 18 তারিখটা আমি এখানে টাচ করে যা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করলে 18 দেখুন এখানে ফরম্যাটটা রয়েছে, প্রথমে মাস, তারপরে তারিখ, তারপরে সাল। এরপর দেখুন পার্টিসিপেন্টদের সংখ্যাটা দিতে হবে। তো পার্টিসিপেন্টের সংখ্যাটা কীভাবে দেবো আমরা? পার্টিসিপেন্টের সংখ্যাটা দিতে হবে অ্যাডাল্টের ঘরে, এখানে মেল, ফিমেল, চিলড্রেন, ঠিক এরকমভাবে আমাদের সংখ্যাগুলো দিতে হবে। তো দেখুন এই যে সেন্টারে, সেই সেন্টারে প্রাপ্তবয়স্ক মেল উপস্থিত ছিলেন 7 জন, ফিমেল উপস্থিত ছিলেন 9 জন, চিলড্রেন উপস্থিত ছিলেন, মেল চিলড্রেন উপস্থিত ছিলেন, এই সেন্টারটায় মেল চিলড্রেন উপস্থিত ছিলেন 11 জন,
আর ফিমেল চিলড্রেন উপস্থিত ছিল ফিমেল চিলড্রেন উপস্থিত ছিল 10 জন, অ্যাডোলেসেন্ট গার্ল এখানে উপস্থিত ছিল 6 জন। এই টোটাল ছিল এখানে। দেখুন টোটালটা অটোমেটিক্যালি ক্যালকুলেট করে এখানে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে, টোটালটা অটোমেটিক্যালি এখানে ক্যালকুলেট করে দেখিয়ে দিচ্ছে, আশা করি বুঝতে পেরেছেন। এরপর ফটো আপলোড করতে হবে। এখানে একটা কথা বলা আছে, ফটোটা কিন্তু ম্যাক্সিমাম সাইজ হবে 2 MBর মধ্যে, তার যদি বেশি হয় তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। তো 2 MBর মধ্যে যদি না হয় তাহলে সেটাকে কমিয়ে নিতে হবে। তো দেখুন ফটো আপনি পাবেন কোথায়, ফটো এখানে টাচ করবেন, টাচ করলে এই যে ফটো, সেই ফটোগুলো এখানে দেখাবে। তো দেখুন আমি এই ফটো একটা এখান থেকে সিলেক্ট করছি, সিলেক্ট করে নিয়ে নিলাম, নিয়ে এখানে দেখাচ্ছে দেখুন প্লিজ আপলোড ইমেজ লেস দ্যান 2 MB, 2 MBর নিচের ছবি হতে হবে, নইলে নেবে না। তাহলে কি করব, দেখুন ছবিটা আমি কম্প্রেস করে নেব, ঠিক আছে। ছবিটা কম্প্রেস করে নেওয়া যায় কীভাবে সেটাও দেখিয়ে দিচ্ছি, ছবি কী করে কম্প্রেস করা হয়। তো দেখুন এইটা জাস্ট আমি মিনিমাইজ করব, মিনিমাইজ করবার জন্য এই নিচে যে এইটাতে টাচ করে নেবো, এই রেডিও বাটন গোল, এখানে টাচ করলাম, টাচ করে আবার দেখুন এই ছবিটাকে কম্প্রেস করতে গেলে যাই হোক ওইখানেই আমাকে যেতে হবে, ওই ব্রাউজারেই যেতে হবে। তো আমি এই ব্রাউজারে আবার টাচ করে নিলাম, টাচ করে এটা আসছে। তো যদি আপনারা না পারেন আগে থেকে করে নেবেন, এই প্লাস চিহ্ন যেটা আছে ওপরে, সেই প্লাস চিহ্নে টাচ করে নিয়ে আমি আরেকটা ট্যাব খুলে নেব, ঠিক আছে। এই প্লাস চিহ্নে টাচ করে নিলাম, টাচ করে আরেকটা ট্যাব খুলে নিচ্ছি। এইখানে আমি লিখব কম্প্রেস ইমেজ, জাস্ট কম্প্রেস ইমেজ লিখবো, লিখে এই যে ওয়েবসাইটগুলো আসছে এই প্রথম ওয়েবসাইটেই আমি চলে যাচ্ছি। এখানে আমি টাচ করে নিলাম, টাচ করে নিয়ে সিলেক্ট ইমেজটাকে নিয়ে নেবো, কোন ইমেজটাকে আমি দিতে চাইছি সেই ইমেজটাকে এখানে দিয়ে এটা ডান করে নিলাম, ডান করে নিয়ে কম্প্রেস ইমেজ করে দিলাম, ঠিক আছে। কম্প্রেস ইমেজ করছি, ইমেজ করলে দেখবেন এটা চলে আসবে। এই ধরনের একটা ভিডিও আমি অলরেডি বানিয়ে রেখেছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনাদের প্রয়োজন হলে সেখান থেকে দেখে নিতে পারবেন। দেখুন এইখানে কিন্তু 3 MB থেকে এটা 1 MBতে চলে এলো। এরপর এটাকে কি করতে হবে, ডাউনলোড করতে হবে। অটোমেটিক্যালি একবার ডাউনলোড হয়েছে, আবার ডাউনলোড করার জন্য এখানে টাচ করলে, কোথায় টাচ করলাম একটু দেখিয়ে দিই আপনাদের, এই যে জায়গাটায় টাচ করতে হবে, এখানে টাচ করলে আবার এই জায়গাটাতে টাচ করতে হবে, এই ডাউনলোড এগেইন এখানে টাচ করতে হবে, টাচ করলে এটা চলে আসবে, মানে ডাউনলোড হয়ে যাবে। এরপর কি করতে হবে, এরপরে দেখুন আপনারা না পারলে আগে থেকে করে রাখবেন, এই জায়গাটাতে টাচ করতে হবে, এখানে টাচ করে নিলাম, টাচ করে যে পেজে আমি ওই জন আন্দোলনের কাজটা করছিলাম সেই পেজে আবার যেতে হবে, ঠিক আছে। তাহলে দেখুন এখানে গেলাম, এই দেখুন এখানে পেজ দুটো খোলা আছে, তাহলে আমি এইখানে টাচ করব, টাচ করে নিয়ে দেখুন এই যে পাশের পেজটা দুটোই টাচ করলাম, পাশের পেজটা আবার চলে আসবো। যদি আপনাদের এটা কঠিন মনে হয় তাহলে আগেই করে নেবেন, আগেই কম্প্রেস করে নেবেন, ঠিক আছে। এবারে দেখুন আবার আমি ব্রাউজ করছি, ব্রাউজ করলে আমি যে ছবিটা এইমাত্র ডাউনলোড করলাম সেটা সবার প্রথম দিকে থাকবে, সেটা এখান থেকে আমি নিয়ে নিচ্ছি, নিয়ে এবার ডান করে নিচ্ছি। ডান করলে দেখবেন এই ছবি এবার চলে এসছে, এবারে কোনো লাল ওয়ার্নিং দিচ্ছে না, আগে দিচ্ছিল, ঠিক আছে। এই দেখুন যদি আমি যেটা বেশি MB সেটাতে টাচ করি, দেখুন এটা নিলাম, নিয়ে যদি ডান করি দেখুন এই যে নিচে চলে আসছে, ঠিক আছে, প্লিজ আপলোড ইমেজ লেস দ্যান 2 MB। তো আমি এইখান থেকে এটা আপলোড করব, 2 MBর কম আমি কমিয়ে রেখেছি, দেখুন এবারে কিন্তু এরকম কিছু আসছে না। এখানে ডেসক্রিপশানে এবারে আপনি আপনার মতো লিখবেন, ঠিক আছে। আমি লিখছি ইভেন্ট কন্ডাক্টেড, এটা আপনি আপনার মতো করে লিখবেন, সাকসেসফুলি উইথ দ্য পার্টিসিপেশন অফ কমিউনিটি, ঠিক আছে। এইটুকু লিখলাম, আপনি আপনার মতো লিখতে পারেন যা আপনার মনে হচ্ছে লিখতে হবে। এইবারে এটাকে এই সাবমিটে ক্লিক করব, সাবমিটে ক্লিক করব, এটা কিন্তু এবারে সাবমিট হয়ে যাবে। দেখুন এই যে নিচে চলে এসছে সাকসেসফুলি সাবমিটেড, এটা কিন্তু সাবমিট হয়ে গেল। এইবারে যদি আপনি ওই সেন্টারের জন্য আবার সাবমিট করতে যান তখন দেখবেন আর হবে না, সেটাও একবার দেখে নিতে পারেন। দেখুন থিমটা আমি আবার সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে, প্লে বেসড এডুকেশন ইন আর্লি ইয়ার্স, আচ্ছা এটা AWC লেভেল। এবারে AWC যখন আপনি সিলেক্ট করতে যাবেন ওই AWCকে আর সিলেক্ট করতে আপনি পারবেন না, যেহেতু ওটা অলরেডি করা হয়ে গেছে, তাই ওই AWCর জন্য আপনি জন আন্দোলন পোর্টালে আজকে আর কিছু আপলোড করতে পারবেন না, ঠিক আছে। তো দেখুন এখানে ওই যে সেন্টারটা আমি করেছিলাম সেই সেন্টারটাকে এখন যদি আবার করতে যাই, ওই সেন্টারটাই আবার সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করলে আবার অ্যাক্টিভিটিটা করে নিলাম, করে নিয়ে যাই হোক আমি যদি আবার এখানে দিয়ে দিই, দেখুন আমি আবার দিয়ে দিচ্ছি, দিলাম, দিয়ে ওই ছবিটাই নিচ্ছি, আবার যে ছবিটা কম্প্রেস করে রেখেছি সেই ছবিটাই নিচ্ছি, নিয়ে ডেসক্রিপশন কিছু লিখছি না, যেহেতু এটা করা যাবে না। দেখুন সাবমিট করছি, দেখুন কি দেখায়, দেখুন যেই সাবমিট করছি এখানে সাবমিট কিন্তু আর হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা এখানে একটা জিনিস দিতে বাকি ছিল, যাই হোক সেটা দিয়ে দিলাম, নিলাম, এবার সাবমিট করছি, দেখুন আচ্ছা এখানে ডেটটা দেওয়া বাকি ছিল। এবার সাবমিট কি বলছে, অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ডাটা অলরেডি এক্সিস্ট। তো একবার যদি আপনি করে ফেলেন তাহলে কিন্তু এরকম দেখাবে, এটা কিন্তু হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এইরকমভাবে জন আন্দোলন পোর্টালে আমরা ডাটা এন্ট্রি করব, কীভাবে ছবি কমপ্লিট করবো সেটা এর মধ্যে দেখালাম। এছাড়াও আর একটা ভিডিও আমি করে রেখেছি, সেটা আমি দেখিয়ে দেবো, আগেই আপনারা বরং ছবিটা কমপ্লিট করে নেবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।